সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি বৃষ্টি বাদলের দিনে আমাদের জুমার খুতবার পূর্বেই মসজিদে হাজির করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে আমরা ছুটি কেমনে কাটাবো। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের ছুটি দিচ্ছেন, সরকারি ছুটি 1 মাস, 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত মনে হয়, বা কম বেশ এদিকে ওদিকে নিয়ে 1 মাস ছুটি সরকারি ঘোষণা। এবং আমরা নিজে নিজে কত রকমের পরিকল্পনা করছি। কে আজমির যাবে, কে গংটক যাবে, কেউ কাশ্মীর যাবে, আর কেউ না হলে মনে মনে বলছে যে আমরা মালদাতেই থাকি, সময়টা কাটাতে পারি না, ফ্যামিলির সঙ্গে থাকবো, মণ্ডপ পূজা বিভিন্ন রকম জিনিস আছে, এগুলো অন্য রাজ্যে হয় না, এগুলোতেই কাটাবো। বিভিন্ন রকমের সবারই পরিকল্পনা চলছে। কিন্তু এই সময় যে আমরা পাচ্ছি, সময় যে দিচ্ছে বা আমরা নিচ্ছি, সেটা ভিন্ন বিষয় যে আমাদের উপরে ইনসাফ করছে কি না করছে। যে আমরা পুরো রমজানুল করিম, পুরো মাস অনাহারে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্যে খেয়ে না খেয়ে রোজা পালন করি, তারপরে আবার আমাদের একটা দিন ঈদুল ফিতরের আমাদের সময় দেওয়া হয়, শুধু একটা দিন ছুটি। এবার কেউ যদি কলকাতাতে চাকরি করে, একদিন দিয়েছে, ও রাত্রে এলো, সকালে ঈদের নামাজ পড়লো, আবার ও বিকালে আবার ও প্রস্তুতি নিচ্ছে, আবার সে ধরবে গাড়ি গোড়, আবার গিয়ে জুটবে। তো শুধু এলো আর গেল, আমাদের ছুটির কোনো মূল্য নেই। কিন্তু তাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিনের জন্যে 1 মাস একদম সরকারি ঘোষণা, কোর্ট কাচারি, বিভিন্ন রকমের অফিস আদালত, আর স্কুল তো একটু বর্ষা হয়ে গেলেই বন্ধ হয়ে যায়, ওটা তো ফ্রি। তো বলছিলাম যে আমাদের এই জিন্দেগিটাকে 1 মাস যে পাবো, এই মূল্যবান সময় পৃথিবীর মধ্যে সবচাইতে যেটি যে দামি এবং কিমতি, এবং আমাদের হীরা মুক্তা মনির চাইতেও দাম, সেই জিনিসটার নাম হচ্ছে সময়। এই সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর। আল্লাহ বলছেন নিজেই, আমি কসম খাচ্ছি সময়ের। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, এবার মুস্তাসনা করছে যে ওরা শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যারা মুমিন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মুমিনের সঙ্গে আবার ইমানের সঙ্গে কিনা গেল ভালো আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য কথা, সত্যের উপরে থাকা, ন্যায়ের উপরে থাকা, নিষ্ঠার উপরে থাকা, এই হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে অসবর, যদি মুসিবত আসে তার উপরে ধৈর্য ধারণ করা, দেখা, ধৈর্য ধারণ করা, ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকো, সবর করো আর দেখো কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন। তো আমাদের এই সময় যদি আমরা কাজে না লাগাই, তো আমাদের কিন্তু সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে, এবং আল্লাহ নিজে কসম খেয়েছেন। এইরকমই বেশিরভাগ মানুষ ঈমান নিয়ে আসার পরে বুঝতে পারে না যে তার মূল্য কি, তার দাম কি, তার পজিশন কি। তারা হাসতে খেলতে বা জেনে বুঝে
বা না জেনে তাদের ঈমানকে নষ্ট করে দেয়। এক হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ন্যূনতম ঈমান বাঁচিয়ে নিয়ে যেতে পারবে, মিসলে খারদাল, তার যদি মনের মধ্যে যদি অল্পটুক, আর এমনকি মানে সরিষার দানার পরিমাণও যদি তার যদি ঈমান থাকে, তো সে একদিন জ্বলে পুড়ে সাজা পেয়ে, সাজা কেটে ও জান্নাতে যাবে। সে মদ খেয়েছে, চুরি খেয়েছে, জেনা করেছে, যা করেছে, ও জান্নাতে যাবে। সমস্যা হচ্ছে এই যে তার ঈমান ছিল কিনা। কারণ আমাদের যে ঈমান আমাদের বিপদ সীমা রেখার ঊর্ধ্বে চলে, আমাদের ঈমান আছে না নেই এটা আমরা বুঝতে পারি না। আমাদের উপরে এরকম করে সমাজে যে জিনিস রয়েছে যেটার নাম হচ্ছে শিরক, আমরা বুঝতে পারি না। আমি আবেদন করব আমার মুসাল্লিদেরকে বিশেষ করে বুঝার এবং ঘুম থেকে জেগে থাকার। এটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। ঘুমাবেন না দয়া করে, ঘুম তো আসবেই। আর এই তো আপনাকে ধরেও রাখবো না, এই যে 10 মিনিট শেষ আর 20 মিনিট মাত্র আছে, তারপর তো আপনি চলে যাবেন। কিন্তু এটা যদি আপনার আকীদার মধ্যে চলে আসে, আপনার বিশ্বাসের মধ্যে চলে আসে, আপনার অন্তরে চলে আসে, তাহলে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাম্বার 12 104 নম্বর আয়াত সূরা ইউসুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইউমিনু বিল্লাহ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়া হুম ইউশরিকুন। যারা ঈমান নিয়ে এসেছে, যেরকম আমরা ঈমান নিয়ে এসে, তারা অধিকাংশই শিরকে নিমজ্জিত রয়েছে বা শিরক করে। কিরকম করে শিরক করে? শিরক আমাদের মধ্যে এমন একটি গুনাহ, যে গুনাহ আমি একটু আগে হাদিসটা বলছিলাম যে কোনো ব্যক্তি যদি যতই রকমের গুনাহ করে থাকুক, আল্লাহ ওকে সাজা দিয়ে জান্নাতে দিবে। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরক ব্যতীত হয়, ওখানে একটা শব্দ রয়েছে, শিরক ব্যতীত গুনাহ। পৃথিবীতে যা গুনাহ আছে শিরক শুধু করেনি তাহলে, কিন্তু আমাদের তো শিরক হতেই থাকে। যুবক, ছাত্র যুবককে বিশেষ করে বলছি, আপনাদের সময় খুব মূল্যবান। আপনারা লেখাপড়া করতে এসেছেন এবং ভবিষ্যতে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হবেন। সমাজের আপনারা একজন দায়িত্বশীল হবেন, বাড়ির দায়িত্বশীল হবেন, দেশের দায়িত্বশীল হবেন, দেশের সম্পদ হবেন, মা বাবার গর্ব হবেন। কিন্তু আপনার মধ্যে যদি শিরক যদি থাকে, তাহলে আপনি হচ্ছেন বৃথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শিরক এমন একটি গুনাহ, যে গুনাহ করলে মানুষ বাঁচতে পারে না। তার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং বলেছেন যে তুমি যদি শিরক করো, তাহলে তোমার সমস্ত গুনাহ নেকি, সমস্ত নেকি তোমার শেষ হয়ে যাবে। যেটা এর পূর্বে আপনাকে আমি বলেছিলাম যে মোবাইলে যা আছে, আপনি শুধু অপশন যদি ওয়াল ডিলিটে যান, ওয়াল ডিলিটে যদি ক্লিক করেন, সমস্ত যেরকম মোবাইল পরিষ্কার হয়ে যাবে, ওই রকমই আপনার শুধু শিরক করলে আপনার সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে। শিরক আমরা বুঝতে পারি না শিরক কোনটা, আর কেউ আবার বুঝে। আমাদের মধ্যে অনেকজন রয়েছে, কেউ মার্ক্সবাদী, কেউ বামপন্থী, কেউ রাজনীতিবিদ, কেউ সম্প্রীতি, কেউ ভাইচারী, কেউ ভারতবর্ষী, কেউ ভ্রাতৃত্ব, কেউ পাড়াকে সম্মান রাখার জন্যে, কেউ নিজেকে নাম নেওয়ার জন্যে এই সমস্তগুলো করে থাকে। অথচ সমস্ত জিনিসের ক্ষমতা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেরকম আমাদের সমাজের মধ্যে রয়েছে যে কিছু লোক এটা সম্প্রীতি বজায় রাখার জন্যে যখন ওই কাওয়াড়িয়া যায়, যেটাকে বলে ভাম বলা হয়, তো আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে আর পাঞ্জাবি পরে ওদেরকে পানি পান করায়।
শরবত দেয়, ঠান্ডা পানীয় দেয়। যদি এই আমল যে করেছে তাকে তওবা করতে হবে। তওবা যদি না করে তাহলে তার ও বেঈমান হয়ে উঠবে। বেঈমান আমি ওকে গালি দিচ্ছি না, এটা হচ্ছে ফার্সি শব্দ। বা মানে হচ্ছে সাত, আর বেঈমান হচ্ছে না, মানে হচ্ছে বা ইমান মানে ইমানওয়ালা, আর বে ইমান মানে হচ্ছে যার ইমান নেই। তার জন্য আমি বললাম যে ওই ইমান নেই, অর্থাৎ ইমান ছাড়া উঠবে। ওকে আমি বলি না যে গালি দিচ্ছি যে বেঈমান। বুঝাতে চেয়েছি এই যে আপনি সম্প্রীতি দেখান, ভাইচারি দেখান, বন্ধুত্ব দেখান, কিন্তু ধর্মের সঙ্গে যে আপনার নিজ নিজ ধর্ম আর উৎসব সবার এরকম হবে না। অবশ্যই পানি পান করানো অনেক বড় নেকি। কেউ যদি কাউকে পানি পান করাতে পারে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা মলিন হয়ে আছে। তিনি বললেন যে আল্লাহ রাসূল, কি হয়েছে আপনার চেহারায় এরকম কেন, মানে দুঃখর ছাপ ফুটে আসছে? তিনি বললেন যে ওই যে পানি, ইহুদির ওখান থেকে পানি যে নিয়ে আসা হতো, ওই পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে যদি পানিটা যদি কিনে দিত, তাহলে আমি তার কাছে জান্নাত, আল্লাহর কাছে তার কাছে জান্নাত নিয়ে দিতাম, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে চলে যেত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার জন্যে, মদিনাবাসীদের জন্যে, সাহাবা কেরামদের জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের জন্যে সে পানি কিনে দিয়েছিলেন, এবং পৃথিবীর মধ্যেই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে পানি দিয়ে জান্নাত পাওয়া যায়। শুধু তাই নয়, আপনাকে বলছি আর একটা হাদিস, বুখারীর হাদিসটি এসেছে যে পানি দিয়ে মানুষকে শুধু নয়, পানি পান করানো এত বড় নেকি, এত বড় নেকি, মানুষ শুধু নয়, একটা আপনি আবোলা জানোয়ার যেটা বলতে পারে না, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট প্রাণী শুকুর, কুকুরকে পানি পান করেও আপনি জান্নাতে যাবেন। বুখারীর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পতিতালয়ের মেয়ে রাস্তা দিয়ে আসছেন, আস্তে আস্তে একটা কুকুর কূপের কাছে, ইদারার কাছে হাঁপছে। সে তার নিজের পায়ের মোজা খুলে সে ডুবিয়ে ওই কুকুরকে যখন পানি পান করায়, তখন কুকুর বেঁচে যায়। আর সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানি পান করার আমলের জন্য ওই মেয়েটিকে জান্নাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে চেয়েছি পানি পান করা এত বড় নেকি, কিন্তু ধর্মের সঙ্গে আপনি যখন জড়িয়ে দিবেন, তখন আপনার সমস্ত নেকি নষ্ট হয়ে আপনি জাহান্নামে যাবেন। আপনি এই সম্প্রীতি দেখাতে পাবেন না। গত সোমবারে খুঁটি পূজা হলো। খুঁটি পূজা মানে যে দুর্গা পূজা হয়, ওই দুর্গা পূজার যে মণ্ডপ হয়, প্রথম খুঁটি যে করে, যেরকম আমরা বাড়ি যখন করি, যখন পিলারের জন্য ভিত খুঁড়ি, ভিত খোঁড়ার পরে আমরা যখন প্রথমে কোনো মৌলানাকে, বড় কোনো লোককে, কোনো আমাদের মুরব্বীদেরকে বলি যে আপনি একটু বরকতের হাত দিয়ে আপনি দিয়ে দেন, বা আমার জন্য দোয়া করে দেন, যে তুমি উদ্বোধন করি বা এই করি, সেইরকমই খুঁটি পূজা হলো, উদ্বোধন হলো। সেখানে দুঃখজনক হলো সত্য, দুঃখজনক হলো সত্য, দুঃখজনক হলো সত্য, আমাদের মতো মৌলানা 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 মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ওই খুতবা আপনার দুর্গা মণ্ডপে উদ্বোধন করলো, অর্থাৎ দোয়া করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ওর ইমান এত শক্ত যে দুর্গা মণ্ডপে উদ্বোধন করার পর ওর ইমান বেঁচে আছে, ও আল্লাহর কাছে জান্নাত পাবে। এটা কি করে হতে পারে? আপনি সম্প্রীতি দেখাতে চাইছেন? কে বলেছে আপনাকে এটা সম্প্রীতি? সম্প্রীতি নয়, সম্প্রীতি নয়। সম্প্রীতি আপনি এরকম অসুস্থ হয়েছে, আপনি তার জন্য ওষুধ কিনে দিন, আপনি টাকা দিন, আপনি পয়সা দিন, প্রয়োজন পড়লে আপনার ব্লাড যদি লাগে ব্লাড দিন, কিন্তু ধর্মের সময় যখন আসবে আপনি মাথা নত করবেন না, করবেন না, করবেন না। একমাত্র আপনার মাথা নত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ইনশাআল্লাহ। তাহলে আপনি দুর্গা মণ্ডপে আপনি যে দোয়া করলেন,
তাহলে এটা আপনি কোথায় পেলেন? প্রিয় হাজিরিন, বলতে চেয়েছি যে যেখানে আছেন, যে প্রতিষ্ঠানে আছেন, আপনি তাদের অন্তর পেতে পারেন না। কেন? যে ব্যক্তি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনাকে সৃষ্টি করেছেন, যাকে খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, মেধা দিয়েছে, চাকরি পেয়েছে, বাড়ি পেয়েছে, ঘর পেয়েছে, তাকে তার অন্তরে নিয়ে আসতে পারেনি, অর্থাৎ আল্লাহকে নিয়ে আসতে পারেনি, আপনাকে কি করে নিয়ে আসবে? আপনাকে কি করে নিয়ে আসবে? হ্যাঁ, চলতে হবে, ফিরতে হবে অবশ্যই। তাই বলে আপনি খুব খুশি হয়ে গেছেন, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, স্কুল কলেজে, হ্যাঁ, দেখছি টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, ক্লাবে ক্লাবে টাকা। আর আমরা নাকি ভাইচারি দেখাবার জন্যে তাদের সঙ্গে বিবাহ, কি বলে, পূজা মণ্ডপে অংশগ্রহণ করছি। আমাদের পূজা মণ্ডপের নাম, আমরা সহযোগিতা করছি, আমরা কাপড় বিতরণ করছি, আমরা প্রসাদ দিচ্ছি, আর আমরা নিজেকে বলছি যে না, হ্যাঁ, আমরা মিলেমিশে থাকি। অবশ্যই আপনি মিলেমিশে থাকেন, কিন্তু পূজার সময় নয়, আপনার ইবাদতের সঙ্গে নয়, আল্লাহকে অপমান করার সময় নয়। আপনাকে বলে দিই যে পৃথিবীর মধ্যে যতই গুনাহ হোক, পৃথিবীর মধ্যে যতই গুনাহ হোক, আপনি খুব সুন্দর করে শুনবেন কথাটা, পৃথিবীর মধ্যে যতই গুনাহ হোক, এমনকি মদ খান, সুদ খান, সুদ করার কথা বলেছিলাম, সিত্তিনা ওয়াসালা, যেটা জিনিয়া 36 বার জেনা করার সমান গুনাহ। আপনি চুরি করেন, আপনি জেনা করেন, যত গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগ করেন না যত রাগ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহতে। কোন ব্যক্তি মদ খেয়েছে, তারপরে মার্ডার করেছে বা মেরে ফেলেছে, তারপরে তাকে জেনা করেছে, মদ খাওয়া এক পাপ, মার্ডার করা আর এক পাপ, জেনা করা এক পাপ। যেরকম আরজি করে হলো, মদ খেয়ে মার্ডার করে জেনা করা হলো। কোন মৃত্যু ব্যক্তির সঙ্গে জেনা করার পরে যত গুনাহ হবে না, যত দুঃখ পাবে না, তার চাইতে অধিক অধিক গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান যে তার সঙ্গে কেউ শিরক করবে, তার সঙ্গে কেউ অপমান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে অপমানিত হন, আর এটাই হচ্ছে শিরক। আর আপনি মণ্ডপে ঘুরে যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জায়গায় গজব নাজিল হয়, আপনি দেখতে পান যে না পান। কোন কোন রাজনৈতিকবিদেরা যারা নিজেকে সংগঠন মানে বলে যে আমরা সংগঠন করছি, ইসলামিক সংগঠন করছি, তাদের আমার কাছে রিপোর্ট আছে। উনি বসে আছেন, আমি ওইদিকে হাত দেখাচ্ছি না, আপনাকে বলছি, উনি বসে আছেন, এই মসজিদের মধ্যে বসে আছেন, উনি আমার সঙ্গে আলোচনা করেছেন। উনি বলছেন যে আমরা দুর্গা পূজায় গেছিলাম গতবার, এবং আমরা একটা প্যাকেট, একটা জলের বোতল এবং একটি আমরা কোরআন দিয়ে এসেছি, বাংলা কোরআন। ভাই, আপনি ইসলাম আপনার মতন বুঝেছেন, আপনি সংগঠন করুন, খুবই ভালো কথা। আপনি কোরআন দেন, খুবই ভালো কথা। আপনি বৃষ্টি দেন, খুবই ভালো কথা। আপনি পানি পান করান, খুবই ভালো কথা। কিন্তু মণ্ডপে গিয়ে আপনি কোরআন বিতরণ করতে পাবেন না, পাবেন না, পাবেন না, এটাই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে সহযোগিতা করো, আর খারাপ কাজে তোমরা সহযোগিতা করিও না। আপনি একজন সহযোগিতাকারী, ওখানে আপনি গেছেন। এরকমই স্কুলে উঠছে, স্কুলে মণ্ডপ উঠবে, মাস্টার, ছেলে মেয়ে উভয়, জাত পাত নির্বিশেষে, দল মত নির্বিশেষে, কালো ধলো নির্বিশেষে, দলিত বড়লোক নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন। আর ওই হেডমাস্টার আবার নাম রেখেছে কি? শফিকুল ইসলাম, মানে ইসলামের শফকত, আব্দুল তাওয়াব, মানে যে আল্লাহর কাছে যে ক্ষমা করে, ওই ক্ষমার এই বান্দা। আব্দুল ওয়াহাব,
এরকম নাম নাম নিয়ে কোনো কাজ হয় না। আপনাকে বলছি না, এই গলির পরেই এই চত্বরের মধ্যে, এই হায়দারপুরের মধ্যে একজন প্রফেসর ছিলেন, মালদা কলেজের প্রফেসর ছিলেন উনি। আমাদের এলাকার যারা প্রফেসর লেভেলে আছেন চিনে গেছেন। আমি আর আব্দুল হাকিম সাহেব ওনাকে দেখতে গেলাম। ওনাকে দেখতে যাওয়ার পরে উনি বলছেন, ওর বন্ধু তো ভাষাতে বলছেন যে, হাকিম রে, জিন্দগিতে কি যে করল রে হাকিম। আমি যখন পরীক্ষার ভাইভাতে বসেছি তখন মুসলমানকে আমি কম দিয়েছি নাম্বার, আমার চাইতে বেশি নাম্বার ওই দিয়েছে তাদের কাছে ভালো হওয়ার জন্যে, কিন্তু আমি ভালো হতে পারিনি। এইরকমই যে কোনো জায়গায় তাদের কাছে ভালো হওয়ার জন্য অনেক রকম কাজ করেছি, কিন্তু আমাকে প্রাধান্য দেয়নি। যখন কোনো একটা কাজ আসতো তখন আমাকে আলাদা করে কাজ করতো। আমি কি যে করলাম, কি যে হিসাব দিব। এবার তো আর পৌঁছতে কাজ হবে না, তুমি তো ক্ষতি করে দিয়েছো। যে ছেলেটা, যে নিরীহ ছেলেটা রাত রাত জেগে পড়ে জিন্দেগিকে দাও লাগিয়ে পড়াশোনা করেছে, তুমি শুধু মাত্র ভাতৃত্ব বজায় রাখার জন্যে, প্রেম প্রীতি বজায় রাখার জন্যে, তাদের মনকে জোগাবার জন্যে তুমি তাকে নাম্বার দিয়েছো, তার লাইফটা কি হবে তোমাকে হিসাব দিতেই হবে কিয়ামতের মাঠে। আজ তুমি হেডমাস্টার, আজ তুমি প্রতিষ্ঠানে তোমাকে মাস্টার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানীয় করেছে আল্লাহকে বেজ্জত করার জন্যে তুমি মানে মণ্ডপ করছো, তুমি ওখানে অংশগ্রহণ করছো, ছেলেদেরকে শুধু চাঁদা নিতে করছো। জেনে রাখবেন, যে ব্যক্তি চাঁদা দিয়েছে সেও তো মুশরিক, যে নিয়েছে সেটাও মুশরিক, যে কমিটিতে আছে সেও মুশরিক, যে করাচ্ছে সেও মুশরিক। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবেন না। তাই আমরা বলবো যে সেদিক থেকে, শিরক থেকে, বিদআত থেকে ফিরে আসুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আসুন, তওবা করুন এবং এসে আল্লাহকে বলুন, যা ভুল হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উপর দয়া করো, আল্লাহ যেন তৌফিক দান করো। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম, সময় আল্লাহর সৃষ্টিসনা গুণকর্তন সব জিনিস আছে এবং এই সময় পাবেন না। এ সময় জিকির আজকার আল্লাহর ইবাদত দিয়ে কাটান। অনেকজন যাবে আজমির নাকি, বলছে সেখানে দেখা একটা নাকি জরুরি। আপনার জন্য জরুরি, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনাকে সময় দিয়েছে, আল্লাহ আপনাকে সুস্থ করেছে। আমি যেটা পরামর্শ দিব, আপনার সময়, আপনার সুস্থতা, আপনার টাকা পয়সা যেন কাজে লাগে, আপনি উমরাতে যান। আপনাকে বলছিলাম, আপনাকে বলেছি গত জুমায় হাদিসটি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের প্রান্তে ছিলেন, হাদিসটা আমার চোখে জল চলে এসেছিল, আমি পুরোপুরি বলতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে ঘিরে নিয়েছে একদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম করে দেখে, আল্লাহ রাসূল আপনি পিছে আসেন, পিছে আসেন, এরকম করে যাচ্ছে। আর তীর যখন আসছে, তিনটা ধনুক ভেঙে গেছে তীর চালাতে চালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বলছেন, এই থামো। যেরকম আপনি দেখলেন বাংলাদেশে একটা ছেলে যখন গুলি মারছে এরকম করে দাঁড়িয়ে গেছে, কিন্তু যখন গুলি মারছে তখন হাত দিয়ে আড়াচ্ছে। একটা সাধারণতভাবে পড়তে গেলে আগে হাত যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে চাকা হাত যায়, তো সাধারণত হাতেই করে। যখন বুক পেতে আছে, একটা তীর এসছে, চট করে এরকম করে ধরেছে। এর কোনো জিনিস ধরতে পারে, যদি না হয় তা আগে হাত যায়। তো একটা আঙ্গুল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেল। তো উনি বললেন উফ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি বললেন উফ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তালহা এখন যদি বলতে, উফের জায়গায় যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে যেতে, তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ফেরেশতা দিয়ে জান্নাতে নিয়ে চলে যেত। সুবহান। শুধু বলে দিলে তুমি উফ, তার জন্য যেতে পেলে না। তাহলে তার পজিশন, সম্মান কি ওই জায়গাটা ওই উহুদের মাঠে আছে।
আপনার একবারও জিজ্ঞেস মন করে না যে 70 জন সাহাবী এই দিনটাকে পাওয়ার জন্যে জান দিয়ে দিয়েছে, শুয়ে আছে, আপনার একবারও জিয়ারত করার ইচ্ছা করে না যে একবার জিয়ারত করে আছি? যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকাকালীন তার বাবা মারা গেলেন, জন্ম হওয়ার কিছুদিন পরে তার মা মারা গেলেন, যখন একটু বড় হলেন এবং বিবাহ শাদী করলেন তখন স্ত্রী চলে গেলেন, যে বাইরে সহযোগিতা করত তার চাচা চলে গেলেন। 10 বছরের জিন্দেগিতে পুরো পৃথিবীকে পুরো মোড় ঘুরিয়ে একদম জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তার কবরটা জিয়ারত করতে একবার ইচ্ছা করে না? আপনি আজমির যাবেন, আপনি এদিকে মুসলমান, কে বলেছে আপনি মুসলমান? কি পাবেন আপনি ওখানে? কি পাবেন? আপনার অন্তরে রয়েছে শিরক, আপনি এটা বলতে পারেন না। বুঝলেন না? দেখে আসবো, কি দেখে আসবেন আপনি? কি দেখবেন? কি বুঝাতে চেয়েছেন আপনি? আপনার ঈমান আছে? ঈমান নেই, এটাই ঠিক। আপনাকে তওবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালো রাত্রে কালো পাহাড়ে কালো পিপীলিকা চলার পরে তার পায়ের যেরকম পদচিহ্ন যেরকম চিনা যায় না, ওরকম মানুষের মধ্যে শিরক ঢুকে যাবে, ও বুঝতে পারবে না। কালো পাহাড়ে কালো পিপীলিকা এরকমই দেখতে পাবে না কালো রাত্রে, তাহলে কিরকম করে মানুষ শিরকের মধ্যে ঢুকবে? আপনি মনে করছেন যে মণ্ডপে গেলে কি হবে? সেখানে গজব হয়, আল্লাহকে অপমান করা হয়, আর আপনার মন তৃপ্তি পায়, আর আপনি বলছেন যে অমুক মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, অমুকটাতে গেছিলাম আর গত রাত্রে 2টা দেখেছি আর 3টা বাকি আছে। আর আপনি মণ্ডপ ঘুরে বেড়ান যেখানে আল্লাহকে অপমান করা হয়, সেখানে গজব নাজেল হয়, গজব। আর সেখানে যদি ভূমিকম্প হয়ে মারা যায় বা অবস্থা হয়ে মারা যান, রংবান হয়ে মারা যান, আপনি জাহান্নামে যাবেন। তার জন্য আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আমি একজন ইমাম হয়ে, একজন আলেম হয়ে, আপনার দ্বীনি মুসলিম ভাই হয়ে, আপনার দ্বীনি খতিব হয়ে, আপনার একজন ইমাম হয়ে আপনাকে পরামর্শ দিচ্ছি, সময় আছে, সময় থেকে আপনি কাজে লাগান। আপনি উমরাতে যান, আপনি সেই কি বলে শিরক বিদআত থেকে ফিরে আসুন, তাসবিহ তাহলিল শেষ করুন এবং নিজেকে শিরক মুক্ত করে যান। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের যত গুনাহ হয়েছে, রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যেন মরার সময় যেন কলমা নসিব করি। আল্লাহ, আমরা যেন পুলসিরাতটা চট করে পার হয়ে যায়। আল্লাহ, আমরা যেন হাসরের মাঠে যেন হজ কসরে পানি পান করতে পারি। আল্লাহ, তোমার যেন ছায়াটুকু পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিটুকু পাই, ডান হাতে আমলটুকু পাই, পুলসিরাত যেন চট করে পার হয়ে যায়। আল্লাহ, যেন সবাই যেন আমরা জান্নাতুল ফেরদাউসে থাকি। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তার সুস্থতা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মধ্যে অনেক লোক রয়েছে বিপদ মুসিবত বালা বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে রয়েছে। আল্লাহ, তাদেরকে ঝামেলা থেকে মুক্ত করো। যারা সত্যবাদী তাদেরকে সত্যতার সঙ্গে রাখো, মিথ্যাবাদীদেরকে ধ্বংস করো। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যই এসেছে জয় হওয়ার জন্যে, আর সত্যই জয় হবে। জয় তো জয় রয়েছে, যেই বুঝাতেছে মিথ্যা যারা আশ্রয় নেয়, মিথ্যাকে যারা প্রাধান্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে তাদের কি হয়? অভিশাপ হয়। আমি বলছিলাম একটু আগে, মদ খান, সিগারেট খান, বিড়ি খান, গুল খান, নস্যি খান, সুদ খান, আমি অনুমতি দিচ্ছি না, আমি বুঝছি আপনাকে যে এটা করতে বলেছে আজ থেকে মৌলানা সাহেব। যদি করেন আর গুনাহ হয়ে থাকে, হয় হবে, এটাই ঠিক। আপনি গুনার হকদার, কেন আপনি গুনাহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লানত দেয় না, গুনাহ হয়, অভিশাপ হয় না, গুনাহ হয়। কিন্তু যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করে, আল্লাহ বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে তার কি হয়? অভিশাপ হয়। মিথ্যা আর গান, এই যে কান আর গান, যারা গান শুনছে, শুনবে, মনকে তৃপ্তি করে, আনন্দ দেয়, তাকে রাং পুড়িয়ে তার কানে দিয়ে তার অন্তর পর্যন্ত পুড়াবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠে সাজা।
তার জাহান্নামের সাজা, পরকালের সাজা। কিন্তু এই দুনিয়ার সাজা হলো এই যে সেই ব্যক্তি কলমা নসিব হবে না তার। শুনেন, তার কলমা নসিব হবে না। আপনি যদি কলমা যদি না নিয়ে যেতে পারেন, কেন শয়তান আপনাকে পড়ার সুযোগ দিবে না, আপনাকে ভাঙাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। তাই বলছিলাম মিথ্যা থেকে বাঁচুন। এতগুলো কথা হয় আপনাকে দুঃখ দেওয়ার জন্য নয়, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র একটাই যে আল্লাহর রাজি করে, রাসূলুল্লাহ সাল্লামকে রাজি করে আমরা যেন জান্নাতে যেতে পারি, এটাই শুধু কথা, আর কিছু নাই। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।